আফ্রিকার মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায় এক আশ্চর্য প্রাণী, যার নাম হচ্ছে আই আই। এই প্রাণী দেখতে যেমন অদ্ভুত, তেমনি এর আচরণ এবং জীবনধারা অত্যন্ত রহস্যময়। আই আই মূলত একটি লেমুর প্রজাতির প্রাণী। এর গঠন এবং বৈশিষ্ট্য এমন যে এটি একবার দেখলে সহজে ভোলা যায় না। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আই আই প্রাণীর অদ্ভুত আঙুলের ব্যবহার, কেন এই প্রাণীকে অশুভ বলা হয়, তারা রাতে কিভাবে শিকার করে। এরকম সব চমকপ্রদ তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আই আই প্রাণীর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্বাভাবিক লম্বা, সরু এবং হাড়ের মতো তৃতীয় আঙ্গুল। বিশেষ করে এই আঙ্গুলটি এতটাই সূক্ষ্ম এবং কার্যকরী যে এটি দিয়ে গাছের বাকলের নিচে লুকিয়ে থাকা পোকামাকড় সহজেই খুঁজে বের করতে পারে। এর আরও চমকপ্রদ দিক হলো আঙ্গুলটিতে থাকা ডাবল জয়েন্ট বা অতিরিক্ত সংযোগস্থল, যা এটিকে অসাধারণভাবে বাঁকাতে এবং বিভিন্ন কোণায় ঘোরাতে সক্ষম করে। এই বিশেষ বৈশিষ্ট্যটি আই আইকে প্রকৃতির এক অসাধারণ প্রাণী হিসেবে বিবেচিত করেছে। আপনারা জেনে অবাক হবেন যে আই আই প্রাণীর খাদ্যাভ্যাসও অত্যন্ত চমকপ্রদ এবং দক্ষতায় ভরা। আই আই প্রাণীর গাছের বাকল স্পর্শ করে ভেতরে পোকামাকড় নড়াচড়া থেকে উৎপন্ন কম্পন নির্ণয় করতে পারে। এটি তার দীর্ঘ আঙুলের সাহায্যে কম্পন বুঝে শিকার ধরার জন্য প্রস্তুত হয়। এই প্রাণী গাছের বাকল বা কাঠে ঠুকে ঠুকে সুনিপুণভাবে শনাক্ত করে কোথায় পোকামাকড় লুকিয়ে রয়েছে। একবার অবস্থান নিশ্চিত হলে আই আই তার তীক্ষ্ণ এবং ধারালো দাঁত দিয়ে গাছের বাকলে একটি ছোট ছিদ্র তৈরি করে। এরপর তার দীর্ঘ, সরু এবং অত্যন্ত কার্যকরী তৃতীয় আঙুলটি ব্যবহার করে সেই ছিদ্রের ভেতর থেকে পোকা বের করে আনে। আই আই প্রাণীর এই পদ্ধতিটি যেন প্রকৃতির এক জটিল এবং নিখুঁত ডিজাইন করা যন্ত্রের মতো কাজ করে, যা একে বেঁচে থাকার অনন্য কৌশল প্রদান করেছে। আপনারা জেনে অবাক হবেন যে এই প্রাণীকে প্রাচীনকালে অশুভ বলে মনে করা হতো, কারণ এর স্বাভাবিক চেহারা অনেকের কাছে ভয়ঙ্কর মনে হতো। তবে বাস্তবে এটি একবারে নিরীহ প্রাণী। গাছের ডালে বাস করা এই প্রাণীটি বড় উজ্জ্বল চোখ এবং লম্বা লোমশ লেজ একে অনন্য সৌন্দর্য এবং রহস্যময় পরিস্থিতি প্রদান করেছে। রাতে যখন এটি গাছের ডালে লাফিয়ে চলে, তখন এটি যেন দেখতে জীবন্ত ছায়ার মতো মনে হয়। এই প্রাণীটির দীর্ঘ জীবনকাল তাদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য। গড়ে তারা 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে, যদিও বন্য পরিবেশে এদের জীবনকাল তুলনামূলক কম থাকে। সংরক্ষণ কেন্দ্রের সঠিক যত্নের ফলে এরা দীর্ঘকাল টিকতে পারে। তবে ধীর প্রজনন হার এবং একবারে একটিমাত্র সন্তান জন্মানোর প্রবণতা তাদের সংখ্যা বৃদ্ধিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আই আই প্রাণীকে পৃথিবীর অন্যতম প্রাচীন লেমুর প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। গবেষণা অনুযায়ী এই প্রজাতিটি প্রায় 20 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। এটির অদ্ভুত শারীরিক গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য প্রমাণ করে যে এটি প্রকৃতির বিভিন্ন পরিবর্তনের সঙ্গে সফলভাবে মানিয়ে নিতে সক্ষম। এই প্রাণীর জিনগত বৈশিষ্ট্য অন্যান্য প্রাইমেটদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীরা মনে করে থাকেন এই প্রজাতির টিকে থাকা আমাদের জীববৈচিত্র্যের ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশের অভিযোজন প্রক্রিয়া বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে আই আই প্রাণী প্রাণীজগতের একটি বিরল নিদর্শন হিসেবে বিবেচিত হয়। আপনারা জেনে অবাক হবেন যে এই প্রাণীর চোখ তার শরীরের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গগুলোর মধ্যে একটি। বড় এবং উজ্জ্বল চোখে বিশেষ ধরনের রেটিনা রয়েছে, যা কম আলোতে অসাধারণ দৃষ্টিশক্তি প্রদান করে থাকে। নিশাচর প্রাণী হওয়ায় রাতে শিকার ধরা এদের জন্য সহজ হয়। এটি কেবলমাত্র শিকারের জন্য নয়, বরং আশেপাশের পরিবেশের যে কোনো পরিবর্তন দ্রুত শনাক্ত করতে সক্ষম। রাতের অন্ধকারে এই প্রাণীর চোখের উজ্জ্বলতাও অনেক সময় রহস্যময় এবং ভীতিকর বলে মনে হয়। এই বৈশিষ্ট্যটি আই আই এর বেঁচে থাকার কৌশলের বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই প্রাণীটির প্রজনন প্রক্রিয়া অনেক ধীর এবং জটিল হয়ে থাকে। মায়ের গর্ভধারণের সময়কাল প্রায় 5 মাস এবং প্রতি প্রজনন ঋতুতে একটিমাত্র বাচ্চা জন্ম দেয়। বাচ্চা জন্মের পর মা প্রায় 2 বছর ধরে তাকে যত্ন করে বড় করে তোলে। এই দীর্ঘ পরিচর্যার ফলে প্রজননের ফ্রিকোয়েন্সি অনেক কমে যায়। আই আই প্রাণীর এই প্রজনন হার কম হওয়ার কারণে তাদের সংখ্যা বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই প্রজাতির সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আই আই সাধারণত একাকী জীবনযাপন করে। এটি নিজের জন্য একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে
এবং অন্য আয়াদের সেখানে প্রবেশ করতে দেয় না। একাকী জীবনযাপনের এই বৈশিষ্ট্য তাদের খাদ্য সংগ্রহের প্রতিযোগিতা অনেকাংশ কমায় এবং টিকে থাকার সম্ভাবনা অনেকাংশ বাড়িয়ে তোলে। প্রজনন সময় ছাড়া আয় সাধারণত একা থাকে। এটি নিজের শিকার ধরে এবং নিজের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে। এই আশ্রয়টি সাধারণত পাতা এবং ডালের মাধ্যমে তৈরি একটি ছোট মাচার মতো তৈরি হয়, যা তাকে শিকারী প্রাণীদের থেকে রক্ষা করে থাকে। মাদাগাস্কার বনাঞ্চলে এই প্রাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটি গাছের লুকানো পোকামাকড় খেয়ে বনের জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটি শুধু প্রাণী নয়, বরং পুরো বস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এদের সংরক্ষণ প্রকৃতির ভারসাম্য রক্ষার একটি অংশ এবং এর মাধ্যমে আমরা প্রকৃতির অন্যান্য প্রাণীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি। আপনারা জেনে অবাক হবেন যে আয়ের লম্বা এবং ঝোপঝোপ লেজ কেবলমাত্র চলাফেরার ভারসাম্য রক্ষার জন্য নয়, বরং এটি তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শীতের রাতে লেজটি শরীর ঢেকে উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও গাছে চলাচল এবং আশ্রয় তৈরির সময় এই লেজ তাদের ভারসাম্য রক্ষা করে। লেজের সাহায্যে আয় আরও দক্ষতার সঙ্গে গাছে লাফাতে এবং চলাফেরা করতে পারে। আয় প্রাণীর প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এর রহস্যময় চেহারা, জীবনধারা এবং বনের ভারসাম্য রক্ষায় ভূমিকা একে অনন্য করে তুলেছে। এদের সংরক্ষণ করা কেবল একটি প্রজাতিকে রক্ষা করা নয়, বরং এটি পুরো প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।